আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। আশা করি আপনারা আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম 5 প্রকারের সেন্টেন্স সম্পর্কে। আজকে আমরা আলোচনা করব ওই 5 প্রকারের সেন্টেন্সের মধ্যে 2 নম্বর যে সেন্টেন্সটা ছিল ইন্টারোগেটিভ সেন্টেন্স, কীভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করতে হয় বা প্রশ্নবোধক বাক্য আমরা কিভাবে গঠন করতে পারি সে সম্পর্কে, অর্থাৎ হাউ টু মেক WH কোশ্চেন্স সেন্টেন্স অর ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে সাধারণত বোঝায় কোনো কিছু প্রশ্ন বা জিজ্ঞাসা, আর এই প্রশ্ন বা জিজ্ঞাসা আমরা সাধারণত দুটি উপায়ে করে থাকি। সো ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা এই অধ্যায়ে আমরা 2 ভাগে বিভক্ত করেছি যে আমরা কীভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটা গঠন করতে পারি। তো যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে দুটি উপায়ে গঠন করা যায়, সেহেতু আমরা দেখে নিই কীভাবে আমরা ওই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা গঠন করব। 1 নম্বরে হচ্ছে WH কোয়েশ্চেন্স যুক্ত সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য, আরেকটা হচ্ছে হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ভার্ব যুক্ত প্রশ্নবোধক বাক্য। WH কোয়েশ্চেন্স যুক্ত সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্যের গঠন নিচে দেওয়া হলো। স্ট্রাকচার: WH ওয়ার্ড প্লাস টেন্স অনুযায়ী হেল্পিং ভার্ব বা বিভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সট্রা, অর্থাৎ যেটাকে অতিরিক্ত বলে, প্লাস প্রশ্নবোধক চিহ্ন। অবশ্যই প্রশ্নবোধক বাক্যে সর্বশেষ পরিসমাপ্তি হবে প্রশ্নবোধক চিহ্নের মাধ্যমে, যেটাকে কোয়েশ্চেন্স মার্কস বলে। WH বলতে সাধারণত বোঝায় যে WH যুক্ত ভার্ব, যেমন হু, হুইচ, হোয়াট, ওয়েন, হুম, ওয়্যার, হাউ ইত্যাদি, যা বাক্যের উপরোক্ত গঠন অনুযায়ী বসবে সেন্টেন্স সমূহের মধ্যে। উদাহরণস্বরূপ, ফর এক্সাম্পল, হু ইজ গোয়িং দেয়ার, কে সেখানে যাচ্ছে। আমি এখানে কাউকে প্রশ্ন করলাম, আমার সামনে কেউ যদি উপস্থিত থাকে, তখন আমরা যদি তাকে কোনো কিছু জিজ্ঞাসা করি, তখন এ ধরনের বাক্য আমরা তাকে বলতে পারি যে হু ইজ গোয়িং দেয়ার, সেখানে কে যাচ্ছে বা কে সেখানে যাচ্ছে। তো এই বাক্যটা যদি আমরা লক্ষ্য করি আগের গঠন অনুযায়ী, যে WH যুক্ত থাকার কথা, অর্থাৎ WH যুক্ত ওয়ার্ড থাকার কথা প্লাস একটা সাহায্যকারী ভার্ব থাকার কথা। সাহায্যকারী ভার্বের পরে আমরা যদি লক্ষ্য করি, সাহায্যকারী ভার্বের পরে সাবজেক্ট থাকার কথা, বাট এখানে দেখেন কোনো সাবজেক্ট নাই। সাবজেক্ট যদিও নাই, হু দ্বারা সাধারণত প্রশ্ন করলে সামনে কেউ উপস্থিত থাকলে সেকেন্ড পার্সনকে করা হয়, তার মানে ইউ, সেকেন্ড পার্সন অনুপস্থিত এখানে। কেন? কারণ হু দ্বারা যখন আমরা কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করব, তখন অবশ্যই সে আমার সামনে আছে, অর্থাৎ সেকেন্ড পার্সন হিসেবে সে উপস্থিত। কিন্তু বাক্য গঠনের ক্ষেত্রে কিন্তু এখানে সাবজেক্ট হিসেবে ইউ ব্যবহৃত হবে না, উজ্জ্ব অবস্থায় থাকবে। এই কারণে এই বাক্যটাতে হয়েছে কি, হু ইজ গোয়িং দেয়ার, কে সেখানে যাচ্ছে। আমি প্রশ্ন করলাম, আমার সামনে কেউ উপস্থিত আছে, তাকে উত্তরে সে বলবে যে অমুক ওই জায়গায় যাচ্ছে, রহিম ওইখানে যাচ্ছে, বা কামাল ওইখানে যাচ্ছে, বা রিমা সীমা ওইখানে যাচ্ছে। তো WH কোয়েশ্চেন্স দ্বারা প্রশ্ন করার সময় হু যখন আমরা ব্যবহার করব, অবশ্যই আমাদের সামনে উপস্থিত কোনো ব্যক্তি থাকবে, আর ওই ব্যক্তিটা হবে সেকেন্ড পারসন হিসেবে। যে কারণে এখানে ওই ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন অনুযায়ী WH যুক্ত ওয়ার্ডের পরে সাহায্যকারী ভার্ব ঠিকই বসছে, বাট তারপরে যে সাবজেক্ট বসার কথা, সেই সাবজেক্টটা বসে নাই। কিন্তু দেখেন, সাবজেক্ট উজ্জ্ব থাকার কারণে এখানে বসে নাই, বাট সাবজেক্টের পরে মূল ভার্ব বসার কথা। এই সাহায্যকারী ভার্ব ইজ থাকার কারণে মূল ভার্বের সাথে আইনজি যুক্ত করা হয়েছে। মূল ভার্ব হচ্ছে আমার এখানে গো, কিন্তু সাথে আইনজি যুক্ত করা হয়েছে এই ইজ হেল্পিং ভার্ব থাকার কারণে। সাহায্যকারী ভার্ব এরপরে সাবজেক্ট নাই, সাবজেক্ট না থাকার কারণে সাবজেক্টের পরে মূল ভার্বের সাথে আইনজি যুক্ত হয়েছে। এরপরে যেটা হয়েছে, এটা হইতেছে আমার অবজেক্ট। নিচের বাক্যটার দিকে লক্ষ্য করলে আরও সহজে বোঝা যাবে। হুইচ,
ক্লাস ডু ইউ স্টাডি ইন, হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন, তুমি কোন শ্রেণীতে পড়ো। এই বাক্যটার দিকে যদি আমরা লক্ষ্য করে দেখেন, ডব্লিউএস যুক্ত ওয়ার্ড, তার মানে হুইচ। আমাদের এই গঠন অনুযায়ী ডাব্লিউএস যুক্ত ওয়ার্ড আমরা পাইছি, এরপরে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব আমরা বসাবো। তো টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসাইতে গেলে আমার এখানে ডুটা হইতেছে সাহায্যকারী ভার্ব, কিন্তু প্রশ্ন জাগে যে হুইচ এবং ডু এই দুইটার মাঝে আবার ক্লাস কোথা থেকে আসলো। তো মনে রাখতে হবে, হুইচ যখন কোনো সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য গঠন করার জন্য ব্যবহৃত হয়, তখন হুইচ এর পরে একটা নাউন ফর্ম বসে। এখানে ক্লাসটা হইতেছে শ্রেণী, আর শ্রেণীটা হইতেছে নাউন পার্টস অফ স্পিচ। যখন আমরা পার্টস অফ স্পিচ আলোচনা করবো তখন আমাদের বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো হুইচ এর পরে সবসময় একটা কি বসে, নাউন বসে। তো এখানে ক্লাসটা হইতেছে নাউন, হুইচ ক্লাস ডু, এই ডুটা হইতেছে সাহায্যকারী ভার্ব। আর গঠন অনুযায়ী আমাদের সাহায্যকারী ভার্বের পরে থাকবে আমাদের সাবজেক্ট। সাহায্যকারী ভার্বের পরে আমার রয়েছে সাবজেক্ট, প্লাস থাকবে সাবজেক্টের পরে থাকবে আমার একটা মূল ভার্ব। এই যে সাবজেক্টের পরে আমার মূল ভার্ব থাকার কথা। তো সাবজেক্টের পরে আমার এখানে মূল ভার্ব হইতেছে স্টাডি, আর ইনডা যেটা এটা হইতেছে আমার অতিরিক্ত অংশ বা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। সো হুইচ ক্লাস ডু ইউ স্টাডি ইন, এই বাক্যটা হইতেছে WH যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সের উদাহরণ। নিচের বাক্যটা দিকে লক্ষ্য করলে আরও একটু সহজ হবে। হোয়াট ইজ ইয়োর ফাদার নেম, এটাকে আমরা যে কন্ট্রাকশন করে বলি হোয়াটস ইয়োর ফাদার্স নেম, হোয়াটস ইয়োর ফাদার্স নেম, তোমার বাবার নাম কি। এই বাক্যটার দিকে লক্ষ্য করলে আমরা আরও সহজে বুঝতে পারবো। হোয়াট, দেখেন WH যুক্ত ওয়ার্ড, এটা হইতেছে WH যুক্ত ওয়ার্ড প্লাস WH যুক্ত ওয়ার্ড, এরপরে সাহায্যকারী ভার্ব হিসেবে ইজ ব্যবহৃত হয়েছে। এরপরে আমার বসার কথা সাবজেক্ট, এখানে সাবজেক্ট বসছে। তার এই সাবজেক্ট হচ্ছে ইউর ফাদার, সম্পূর্ণটা ফাদার। আর এখানে যে এসটা ব্যবহার করছি, এটা অ্যাপোস্ট্রফি এস, যেটা ইজের অর্থই প্রকাশ পায়, বাট এখানে উপরে ইনভার্টেড কমা অ্যাপোস্ট্রফ এস দেওয়ার কারণে ইজ আইটা এখানে উজ্জ্ব আছে। আর নেম যেটা হইতেছে নাম, এটা হইতেছে আমার অবজেক্ট। তার মানে তোমার বাবার নাম কি। নিজের বাক্যটার দিকে একটু লক্ষ্য করলে আরও সহজ হবে, যে ওয়েন উইল ইউ গো টু স্কুল, তুমি কখন স্কুলে যাবে। ওয়েন, এই ওয়েন হচ্ছে আমার WS যুক্ত ওয়ার্ড, দেন আমি ব্যবহার করছি সাহায্যকারী ভার্ব উইল, তারপরে আমার সাবজেক্ট ব্যবহার করার কথা, আমি সাবজেক্ট ব্যবহার করছি ইউ, এরপরে আমার মূল ভার্ব ইউজ করার কথা, এখানে মূল ভার্ব হিসেবে গো ব্যবহার করছি, তারপরে যে অংশটা আছে এটা হইতেছে আমার অবজেক্ট, আর অতিরিক্ত অংশ এখানে নাই। ঠিক একইভাবে নিচের বাক্যটার দিকে লক্ষ্য করলে আরও সহজে বোঝা যাবে। হোম হচ্ছে WH যুক্ত ওয়ার্ড, হোমের পরে আমি ব্যবহার করছি ডুটা হইতেছে এখানে সাহায্যকারী ভার্বের পরে আমার স্ট্রাকচার অনুযায়ী, ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট বসার কথা, সাবজেক্ট এখানে ইউ বসছে, সাবজেক্টের পরে আমার মূল ভার্ব বসার কথা, এখানে ওয়ান্ট মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। দেন এই অংশটুকু হচ্ছে টু গিভ, দেওয়া, এটা হচ্ছে ইনফিনিটিভ টু, যেটা সাধারণত মূল ভার্বের পূর্বে টু ব্যবহার করা হয়। তো এই অংশটুকু হচ্ছে আমার অবজেক্ট, আর এই মানি যে কথাটা, এটা হচ্ছে আমার অতিরিক্ত অংশ। তাহলে লক্ষ্য করলে এই বাক্যটাতে আমরা বুঝতে পারবো যে প্রথমে WS যুক্ত ওয়ার্ড, তারপরে সাহায্যকারী ভার্ব টেন্স অনুযায়ী বসছে, আর সাহায্যকারী ভার্বের পরে হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে আমার মূল ভার্ব, এরপরে যা আছে তা হইতেছে আমার অবজেক্ট, এরপরে যদি কিছু থাকে তা হইতেছে আমার এক্সট্রা বা অতিরিক্ত। ঠিক একইভাবে নিচের বাক্যটার দিকে যদি আমরা লক্ষ্য করি, ওয়ার ডাজ হি লিভ ইন, সে কোথায় বাস করে। ওয়ারটা হচ্ছে WS যুক্ত ওয়ার্ড, আর ডাজটা হইতেছে টেন্স অনুযায়ী আমার সাহায্যকারী ভার্ব, হিটা হইতেছে সাবজেক্ট, আর লিভ হইতেছে আমার মূল ভার্ব, আর ইনটা হইতেছে আমার অবজেক্ট। তো এই বাক্যটা তো ঠিক ইন্টারোগেটিভ সেন্টেন্সের WS কোয়েশ্চনস যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচার, ওই স্ট্রাকচার ফলো করেই বাক্যটা গঠিত হয়েছে। একইভাবে নিচেরটার দিকে যদি আমরা লক্ষ্য করি, লাস্ট সর্বশেষ যে বাক্যটা রয়েছে, হাউ হ্যাভ ইউ গন দেয়ার,
তুমি সেখানে কিভাবে গিয়েছো। এই বাক্যটার দিকে লক্ষ্য করলেও ঠিক একইভাবে, যে হাউ হচ্ছে আমার WH যুক্ত ভার্ব, আর হ্যাভটা হইতেছে টেন্স অনুযায়ী আমার সাহায্যকারী ভার্ব, আর ইউটা হইতেছে সাবজেক্ট। আর এখানে দেখেন গোটা হইতেছে আমার মূল ভার্ব, বাট সাথে NE যুক্ত করা হয়েছে। তার মানে কি, এটা ভার্বের রূপের পরিবর্তন হয়েছে। আগেই বলছি যে ভার্বের ফর্ম হচ্ছে তিনটা, একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তো এখানে আমরা যে ব্যবহার করছি গো এর সাথে NE, এটা হচ্ছে আমার ফার্স্ট পার্টিসিপল। কারণ কি, কারণ এই হ্যাভ থাকার কারণে আবার এটা হয়ে গেছে আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। তো টেন্স অনুযায়ী গঠন অনুসরণ করলে আমরা এরকম হয়, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসে। তো এই বাক্যটাতে ঠিক একইভাবে আমার ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচার রয়েছে WH কোয়েশ্চেন্সের, এটা এখানে কিন্তু পরিপূর্ণভাবে ফলো করা হয়েছে। হাউ হ্যাভ ইউ গন দেয়ার, তুমি সেখানে কিভাবে গিয়েছো। হাউ হচ্ছে WH যুক্ত ভার্ব, হ্যাভ হচ্ছে সাহায্যকারী ভার্ব, ইউ হচ্ছে সাবজেক্ট, আর গনটা হইতেছে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। বসার কথা ছিল মূল ভার্ব, বাট এখানে ফার্স্ট পার্টিসিপল হচ্ছে টেন্স অনুযায়ী, আর দেয়ারটা হইতেছে অবজেক্ট। এরপরে হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ভার্ব যুক্ত প্রশ্নবোধক বাক্য। এই হেল্পিং ভার্ব বা বি ভার্ব যুক্ত প্রশ্নবোধক বাক্যের গঠনটা যদি আমরা লক্ষ্য করি, তাইলে সহজে আমরা বুঝতে পারবো কীভাবে আমরা সাহায্যকারী ভার্ব এর দ্বারা ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য গঠন করতে পারি। স্ট্রাকচার, টেন্স অনুযায়ী প্রথমে হেল্পিং ভার্ব বা বি ভার্ব বসবে, প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সট্রা প্লাস প্রশ্নবোধক চিহ্ন। আগেরটার স্ট্রাকচারের মতোই, আগেরটার স্ট্রাকচারের শুরুতে ছিল WH, বাট এখানে WH বিলুপ্ত হয়ে গেছে গা, শুধু আসছে কি টেন্স অনুযায়ী হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব বা বি ভার্ব বলতে সাধারণত বোঝায় ডু, ডাজ, ডিড, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল, উড, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট ইত্যাদি, যা বাক্যের উপরের যে গঠনটা আমরা মুখস্থ করেছি বা আলোচনা করেছি, ওই বাক্যের গঠন অনুযায়ী ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো গঠন করতে হবে। উদাহরণস্বরূপ বা দৃষ্টান্তস্বরূপ বা ফর এক্সাম্পল বা সাচ এজ যাই বলেন না কেন, নিচের দিকে আমরা লক্ষ্য করি যে প্রথমে দিচ্ছি আমরা ডু দিয়ে, ডু ইউ ওয়ান্ট টু ভিজিট ঢাকা সিটি, তুমি কি ঢাকা শহর পরিদর্শন করতে চাও। আমি কাউকে প্রশ্ন করছি, তুমি কি ঢাকা শহর পরিদর্শন করতে চাও। তো এখানে ডুটা হইতেছে আমার সাহায্যকারী ভার্ব। দেখেন আগের ঘটনাটার দিকে লক্ষ্য করলে টেন্স অনুযায়ী আমার বসার কথা ছিল হেল্পিং ভার্ব, তো এইখানে আমার হেল্পিং ভার্ব হচ্ছে ডুটা। এই দেখেন এখানে আমার হেল্পিং ভার্ব ডু, তো ডুটা আমি ব্যবহার করলাম। তারপরে বসার কথা ছিল আমার হেল্পিং ভার্ব বসানোর উপরে হচ্ছে সাবজেক্ট, এখানে লক্ষ্য করে দেখেন ইউটা হইতেছে সাবজেক্ট। তারপরে বসার কথা ছিল আমার সাবজেক্টের উপরে মূল ভার্ব। এই বাক্যটার দিকে লক্ষ্য করলে দেখবেন যে ওয়ানটা হইতেছে আমার মূল ভার্ব, এরপরের যে অংশটা, পরের অংশ হচ্ছে অবজেক্ট। তো এই বাক্যটাতে অবজেক্ট হচ্ছে আমার টু ভিজিট, এরপরে হচ্ছে আমার এক্সট্রা অতিরিক্ত অংশ, যেটা অতিরিক্ত অংশ হচ্ছে আমার কোথায়, ঢাকা সিটি, আমি কোথায় ভ্রমণ করতেছি, ঢাকায়, এটা তো অতিরিক্ত অংশ। আর প্রশ্নবোধক চিহ্ন তো আমার প্রশ্নবোধক বাক্য গঠন করার কারণে তো প্রশ্নবোধক চিহ্ন থাকবে। ঠিক একইভাবে নিচের বাক্যটার দিকে লক্ষ্য করলেও বোঝা যাবে, ডিড দে ডু দ্য ওয়ার্ক, তারা কি কাজটা করতো বা করেছিল। তো এইখানে ডিড হইতেছে আমার, এই যে উপরে দেখেন আমার ডিড আছে, এই ডিডটা হইতেছে আমার হেল্পিং ভার্ব। তো ডিড হইতেছে টেন্স অনুযায়ী হেল্পিং ভার্ব, যেহেতু আমার এখানে করতো বা করেছিল, এটা হলো অতীতকালকে নির্দেশ করার জন্য আমার এখানে ডিড ব্যবহার করছি। তো ডিড হইতেছে আমার হেল্পিং ভার্ব যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ডিড সাহায্যকারী ভার্ব টেন্স অনুযায়ী। সাহায্যকারী ভার্বের পরে আমরা জানি বসে সাবজেক্ট, সাবজেক্টের পরে বসে মূল ভার্ব, এরপরে যে অংশটা থাকে এটা হইতেছে আমার অবজেক্ট। ঠিক একইভাবে নিচের বাক্যগুলো দিকে লক্ষ্য করলে বুঝতে পারবো, এম আই গোয়িং উইথ ইউ, আমি কি তোমার সাথে যাচ্ছি। তো এখানে আমি নিজেকে প্রশ্ন করছি, তাকে প্রশ্ন করলাম আমি নিজেই যে আমি কি তোমার সাথে যাচ্ছি। এখানে এমটা হইতেছে, দেখেন এখানে এম হইতেছে আমার সাহায্যকারী ভার্ব। সাবজেক্টের শুরুতে আমরা যেহেতু হেল্পিং ভার্ব ব্যবহার করতেছি, তাহলে এটা হইতেছে হেল্পিং ভার্ব যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এম হইতেছে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্ব বসানো হয়ে গেলে তারপরে বসে সাবজেক্ট, তারপরে মূল ভার্বের মূল ভার্ব। এখন মূল ভার্বে এখানে পরিবর্তন হবে কেন, কারণ
এম ইজ আর ওয়াজ ওয়ার যখন ব্যবহার করবো তখন মূল ভার্বের সাথে আইএনজি যোগ করা লাগে, কারণ কন্টিনিউয়াস তখন ইন্ডিকেট করে। টেন্স অনুযায়ী সেটা প্রেজেন্টও হইতে পারে, পাস্ট টেন্সও হইতে পারে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলেও আইএনজি যোগ করা লাগবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলেও আইএনজি যোগ করা লাগবে, যে কারণে আমরা গো এর সাথে আইএনজি যোগ করছি। নিচের বাক্যটা তো ঠিক একইভাবে। নিচের বাক্যটা তো ঠিক একইভাবে ইজ ব্যবহার করছি। ইজটা হইতেছে আমার এখানে সাহায্যকারী ভার্ব। ইজ শি কুকিং মিল, সে কি খাবার রান্না করতেছে। তো সাহায্যকারী ভার্ব বললাম যে এম ইজ আর ওয়াজ ওয়ার যখন ব্যবহার করব তখন সাবজেক্টের পরে যে মূল ভার্বটা থাকবে তার সাথে আইএনজি যুক্ত করা লাগবে, কারণ এম ইজ আর দ্বারা যখন কোনো কিছু করা হয় তখন সেটা কন্টিনিউয়াসে চলে যায় আর কি। তো এই কারণে ইজ শি কুক, কুক হচ্ছে মূল ভার্ব, তার সাথে আইএনজি আমরা যুক্ত করছি। তো প্রথমে বসছে হলো টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব, পরে হচ্ছে সাবজেক্ট, দেন হচ্ছে মূল ভার্ব, আফটার দ্যাট আমার অবজেক্ট, তারপরে সর্বশেষ যেটা রয়েছে এটা হইতেছে প্রশ্নবোধক চিহ্ন। ঠিক একইভাবে পরের বাক্যটাতেও লক্ষ্য করলে বোঝা যাবে। আর ইউ হেল্পিং হার, তুমি কি তাকে সাহায্য করতেছ। এই বাক্যটা তো আরটা হইতেছে আমার সাহায্যকারী ভার্ব, দেখেন এখানে আমার আর আছে, আর ইউটা হইতেছে আমার সাবজেক্ট, আর হেল্প হইতেছে মূল ভার্ব, বাট এই যে এম ইজ আর ব্যবহার করার কারণে ভার্বের সাথে যোগ করা লাগবে, প্লাস হারটা হইতেছে আমার এখানে অবজেক্ট। নিচের বাক্যটা তো ঠিক একইভাবে। ওয়াজ হি ডুইং দ্য সাম, সে কি অঙ্কটি করতেছিল। এখানে ওয়াজটা পাস্ট টেন্স ইন্ডিকেট করে, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইন্ডিকেট করে। আর আগেই বলছি যে এম ইজ আর ওয়াজ ওয়ার যখন আমরা ব্যবহার করবো তখন অবশ্যই সেটা কন্টিনিউয়াস টেন্সে চলে যাবে, আর কন্টিনিউয়াস টেন্স হলে টেন্স অনুযায়ী আমার ভার্বের সাথে আইএনজি যোগ করা লাগবে। তাহলে ওয়াজ হইতেছে আমার সাহায্যকারী ভার্ব টেন্স অনুযায়ী, আর হিড হইতেছে সাবজেক্ট, ডুটা হইতেছে মূল ভার্ব, তার সাথে আইএনজি যোগ করছি, আর দ্য সাম হইতেছে অবজেক্ট। নিচের বাক্যটার দিকে লক্ষ্য করলে ঠিক একইভাবে। উইল ইউ গো টু মাই হাউস, তুমি কি আমার বাড়িতে যাবে। এখানে উইল হইতেছে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্বের পরে হচ্ছে সাবজেক্ট, এরপর হচ্ছে মূল ভার্ব, এরপরে যে অংশটা রয়েছে এটা হইতেছে আমার অবজেক্ট। ক্যান আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি, অথবা আমি কি আপনাকে সাহায্য করতে পারি। এই বাক্যটাতে ক্যানটা হইতেছে আমার সাহায্যকারী ভার্ব, আইটা হইতেছে আমার সাবজেক্ট, হেল্প হচ্ছে মূল ভার্ব, আর ইউটা হইতেছে আমার অবজেক্ট। আশা করি আমার এই টপিক থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা ডাব্লিউএস কোয়েশ্চেন্স যুক্ত সেন্টেন্স গঠন করতে হয়। যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন, যাতে করে আমার চ্যানেলে আপলোডকৃত নিত্য নতুন ভিডিও আপনাদের ইউটিউব হোম পেজে পেতে পারেন এবং ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারেন। সেই সাথে সকলের শুভকামনা করতেছি, আর আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক যাতে সবাইকে উত্তম রিজিকের ফয়সালা করে দেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে যত সময় আদায় করার তৌফিক দান করেন। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।